নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস। খেলার জগতের সব খবর নিয়ে আপনাদের সাথে। ক্রিকেট জগতের সবথেকে বড় লিগ আইপিএল এখন জনসমাগমে তৈরি হচ্ছে ক্রিকেট স্টেডিয়ামগুলি। গতকাল রবিবার ছুটির দিনে ডাবল হেডারে মোহিত শর্মার বিধ্বংসী বোলিংয়ের সামনে পরাস্ত হলেন সানরাইজার্স হায়দ্রাবাদ। আর অন্যদিকে পান্থ ব্রিগেড অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস এর ধনী বাহিনী। কে বাজিমাত করল ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে, দেখে নেব রিপোর্ট। রবিবার ছুটির দিনে আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্স। মোহিত শর্মার 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেটের বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখ থেকে জয় ছিনিয়ে নেয়। প্রসঙ্গত, সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 162 রানের লড়াকু স্কোর রাখেন। আগরওয়াল, ট্রেভিস হেড, অভিষেক শর্মা ও আগের ম্যাচের সেরা খেলোয়াড় হেনরি ক্লাসেনের শুরুটা ভালো করলেও বড় রান করে উঠতে পারেননি। মোহিত শর্মার অনবদ্য বোলিংয়ের সামনে মাথা নত করতে বাধ্য হন হায়দ্রাবাদের খেলোয়াড়রা। আর অন্যদিকে গুজরাট টাইটান্সের 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান। ঋদ্ধিমান সাহার 25, শুভমান গিলের 36, সাই সুদর্শনের 45 ও ডেভিড মিলারের 44 রানের ইনিংস খেলে এবং সহজেই গুজরাট টাইটান্স গুরুত্বপূর্ণ ম্যাচে 7 উইকেটের বিনিময়ে জয়লাভ করে। অন্যদিকে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিলেন চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটিতে বাজিমাত করেন প্রথম 6 ওভারে। ডেভিড ওয়ার্নারের 35 বলে 52 রান করে ড্রেসিং রুমে ফিরে যান। পরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ এর আক্রমণাত্মক 51 রানের ইনিংসের বিনিময়ে দিল্লি ক্যাপিটালস 192 রানের লক্ষ্য রাখে ধোনি বাহিনীর সামনে। সিএসকের ধোনি বাহিনী ব্যাট করতে এলে প্রথমে ঋতুরাজ গায়কোয়াড় ও রচিন রবীন্দ্রের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ধোনি বাহিনী শেষ 5 ওভারে 70 রান দরকার, তখন মাঠে প্রবেশ করেন মহেন্দ্র সিং ধোনি। দর্শকদের উল্লাস ছিল দেখার মতো। ধোনির আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা হলেও ইয়েলো সমর্থকরা ম্যাচ জেতার গন্ধ পাচ্ছিলেন। ধোনি ও রবীন্দ্র জাডেজার শত চেষ্টার পরও চেন্নাই সুপার কিংসকে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হতে হয়। খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়।